আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইউএসবি লেজার লাইট। তো তারই প্রেক্ষিতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে এরকম একটি লেজার লাইট, অর্থাৎ এটিকে লেজার ডায়োডও বলা হয়। তো এটি লেজার লাইটের মূল উপাদান হিসেবে কাজ করবে, অর্থাৎ লেজার লাইটটি আসলে হচ্ছে এইটি। তো এটি করে আসলে একটি রেজিস্টার লাগানো রয়েছে, অর্থাৎ নেগেটিভ প্রান্তে, এবং পজিটিভ প্রান্তের লাইনটি ডাইরেক্ট লাগানো রয়েছে। তো যেহেতু ইউএসবি লেজার লাইট বানাবো তার জন্য আমি নিয়েছি এরকম একটি পুরানো মোবাইল ফোনের চার্জিং কেবল, অর্থাৎ চার্জিং কেবলটি থেকে জাস্ট ইউএসবি পোর্টটি আমি আলাদা করে নিয়েছি। তো এই হচ্ছে সেই ইউএসবি পোর্টটি, যেই পোর্টটির মাধ্যমে আমি ইউএসবি লেজার লাইট বানাবো। তো ইউএসবি জ্যাকটির কেচিংটি আমি সম্পূর্ণ খুলে নিলাম। এই জ্যাকের আমি কানেকশনগুলি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন 4টি টার্মিনালই দেখা যাচ্ছে। তো একদম প্রথমটি এবং একদম লাস্টেরটি, এই দুটি হচ্ছে পজিটিভ নেগেটিভ। তো এই দুটির মধ্যে আমাদের কানেকশনটি করতে হবে। তো ইউএসবি জ্যাকটির সঙ্গে আমি ব্যবহার করবো আবার এরকম একটি ডায়োড। এই ডায়োডটির মডেল নাম্বারটি ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি। তো এই ডায়োডটির মাধ্যমে আমি আসলে লেজার লাইটটিকে সংযুক্ত করব। আপনারা চাইলে সরাসরিও করতে পারেন অথবা ডায়োডটি ইউজ করতে পারেন, তবে ডায়োডটি ব্যবহার করলে ভালো হবে। লাইটটি আসলে দীর্ঘদিন যাবত ব্যবহার করা যাবে। তো এই কেচিংয়ের মধ্যে বসানোর জন্য আমি আসলে একটু মেজারমেন্ট করে দেখতে যাচ্ছি যে আমাদের এই ইউএসবি লেজার লাইটটি এবং এই জ্যাকটি আসলে একসাথে বসবে কিনা। আমি প্রথমে লেজার লাইটটি বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লেজার লাইটটির মাঝখানে পেটে একটু খাস কাটা থাকার কারণে খুব সুন্দরভাবে আসলে এই ইউএসবি কেচিংয়ের মধ্যে বসে যাচ্ছে। বাট যখন আমি দুটি জিনিস একসাথে বসাতে যাচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি একটির সঙ্গে আরেকটি বেঁচে যাচ্ছে, অর্থাৎ যে কোনো একটি আসলে আমার একটু ছোটো করে নিতে হবে। তো আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সামান্য পরিমাণের জন্য আসলে এই দুটি জিনিস এই একটি কেচিংয়ের মধ্যে বসাতে পারছি না। তো তারই প্রেক্ষিতে আমি এখন এই ইউএসবি জ্যাকের সাদা প্লাস্টিকটু কেটে নিব। তো ইন্ডিকেটারের সাহায্যে আমি অলরেডি কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কাটা অংশটুকু আমি দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম। তো কাটা অংশটুকু ওঠানোর পর ভিতরে আসলে সবগুলো টার্মিনাল বের হয়ে গিয়েছে, অর্থাৎ 4টি টার্মিনালই দেখা যাচ্ছে। এই টার্মিনালগুলো আসলে কেটে ছোট করে নিতে হবে। তো তারই প্রেক্ষিতে আমি এখন এই এক এক করে সবগুলো টার্মিনালই এই নেল কাটারটির সাহায্যে কেটে নিচ্ছি। তো ফাইনালি আমাদের সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন সাইজটা কিছুটা ছোট হয়ে গিয়েছে, আর এই হচ্ছে কাটা অংশটুক। তখন আমি আবার পুনরায় দুটি জিনিস একসাথে বসিয়ে দেখতে চাচ্ছি যে দুটি জিনিস আসলে বসে কিনা। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে ইজিলি কিন্তু আসলে দুটি জিনিস একটি কেচিংয়ের মধ্যে বসে গিয়েছে এবং মাঝখান দিয়ে বরঞ্চ সামান্য পরিমাণে একটু ফাঁকাও রয়েছে। তো এখন কিন্তু আমি ইজিলি এই দুটি জিনিস এই একটি ইউএসবি কেচিংয়ের মধ্যে বসিয়ে নিতে পারবো। তো প্রথমেই আমি এই ইউএসবি লেজার লাইটটি থেকে পজিটিভ কেবলটি খুলে নিচ্ছি, অর্থাৎ রেড কালারের কেবলটি খুলে নিলাম। এখানে আমি সেই ডায়োডটি সংযুক্ত করে নিয়েছি। তো ডায়োডের কানেকশনটি আপনারা এখানে দেখে নেবেন। সাদা যে অংশটি রয়েছে সেই অংশটি আমি লাগিয়েছি লেজার লাইটের সঙ্গে, আর বাকি যে প্রান্তটি রয়েছে অপোজিট প্রান্তটির সঙ্গে আমি সরাসরি ইউএসবি থেকে লাইনটি করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি ডায়োডের সঙ্গে সেই রেড কালারের তারটি আবার সংযুক্ত করে নিয়েছি। তো এখন আমাদের এই ইউএসবি জ্যাকটির সঙ্গে সংযুক্ত করতে হবে পজিটিভ এবং নেগেটিভ সে অনুযায়ী। তো তারই প্রেক্ষিতে আমি এখন এই কেবলটি আসলে কেটে ছোট করে নিব। আমি আমার মতো একটি মাপ নিয়ে আমি আসলে কেবলটি ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেবল দুটি কেটে ফেললাম। এবার আমি এই দুটি কেবলই এক এক করে সংযুক্ত করে দিচ্ছি। প্রথম নেগেটিভ প্রান্তটি লাগিয়ে দিলাম ইউএসবি জ্যাকটির সঙ্গে এবং এই পর্যায়ে পজিটিভ প্রান্তটি আমি লাগিয়ে দিচ্ছি। তো অলরেডি কিন্তু দুটি প্রান্তই সংযুক্ত করা হয়ে গিয়েছে। তো এই ইউএসবি জ্যাকটি আসলে এইভাবে ধরলে ডান পাশেরটি হবে পজিটিভ এবং বাম পাশেরটি হবে নেগেটিভ। আর এই কানেকশনটি কিন্তু সবগুলো ইউএসবি জ্যাকের ক্ষেত্রেই সেম একই রকম। তো এবার আমি আসলে এই পাওয়ার ব্যাঙ্কটির সাহায্যে এই লেজার লাইটটি চেক করে নিব। এটা আমারই তৈরি করা একটি পাওয়ার ব্যাঙ্ক। আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর আই বাটন থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আসলে চার্জিং ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন যে 3টি লাইট জ্বলছে, অর্থাৎ 3টি লাইট জ্বলছে মানে এখানে 75%-এর মতো চার্জ রয়েছে, একটি লাইট জ্বলছে না, অর্থাৎ 25% চার্জ কম রয়েছে। তো যাই হোক, এবার আমি ইউএসবি জ্যাকটি লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লেজার লাইটটি কিন্তু খুব সুন্দরভাবেই জ্বলছে এবং লাইটের বিন্দুটিও কিন্তু আসলে অনেক মোটা, যার ফলে কিন্তু এই লাইটের আলোটি অনেক দূরে যাবে। আপনারা সেই জিনিসটি স্পষ্টভাবে বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি এখন এই ইউএসবি কেচিংটির মধ্যে বসিয়ে নিয়েছি ইউএসবি জ্যাক এবং এই লেজার লাইটটি। তো প্রথমে আমি লেজার লাইটটি বসিয়ে নিলাম এবং এই ইউএসবি জ্যাকটিও বসিয়ে নিচ্ছি। তো ফাইনালি দুটি জিনিসই আমাদের এই কেচিংয়ের একটি পার্টের সঙ্গে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট উপর থেকে আরেকটি পার্ট লাগিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি উপরের পার্টটিও লাগিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চাপ দিয়ে ভালোভাবে আসলে সবগুলো লক লাগিয়ে দিতে হবে। ভিতরের অংশে আসলে বেশ কয়েকটি লক রয়েছে যেগুলোর মাধ্যমে এই কেচিংটি একটি অপরটির সঙ্গে লেগে থাকে। তো ফাইনালি আমাদের ইউএসবি লেজার লাইটটি তৈরি হয়ে গিয়েছে। আর ইউএসবি জ্যাকটির ফাইনাল আউটলুকটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, আপনারা সেই জিনিসটি স্পষ্টভাবেই বুঝতে পারছেন। এবার আমি ফাইনালি আরেকবার এই পাওয়ার ব্যাঙ্কটির সঙ্গে লাগিয়ে চেক করে দেখছি। তো দেখতেই পাচ্ছেন এই লাইটটি কিন্তু খুব স্পষ্টভাবেই জ্বলছে এবং লাইটের আলোটা কিন্তু আসলে অনেক আলো। আপনাদের যাদের কাছে আসলে পাওয়ার ব্যাঙ্ক নেই তারা কিন্তু এরকম
ওটিজি কেবলের সাহায্যে আসলে যে কোনো মোবাইলের সঙ্গে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওটিজি সাপোর্টে যে কোনো মোবাইলের সঙ্গে কিন্তু এখন আমরা এই টাইপ 2 পোর্টটি লাগালেই আমাদের লেজার লাইটটি চালাতে পারবো। আর যাদের আসলে মনে হয় যে এরকম কেবল টেবল নিয়ে ঝামেলা, তারা কিন্তু চাইলে এরকম শর্ট ওটিজিগুলো ব্যবহার করতে পারেন, একদমই ছোট সাইজের। তো এই ওটিজির সঙ্গে আমি এখন এই লেজার লাইটটি সংযুক্ত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইজটি একদমই ছোট হয়ে গিয়েছে। যে কোনো টাইপ 2 মোবাইলের সঙ্গে লাগালে কিন্তু এখন আমাদের এই লেজার লাইটটি জ্বলবে। প্রথমে আমি একটি নর্মাল বাটনওয়ালা সেটের সঙ্গে এই লেজার লাইটটি কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লেজার লাইটটি কিন্তু জ্বলছে। তো এখানে আসলে পাওয়ার ব্যাংকের অপশনটি রয়েছে, তার জন্য কিন্তু আমি এই মোবাইল দিয়ে লেজার লাইটটি চালাতে পারছি। তো যে সকল মোবাইলে এরকম পাওয়ার ব্যাংকের অপশনটি থাকে তারাও কিন্তু আসলে আপনারা এইভাবে এই লেজার লাইটটি চালাতে পারবেন। আমি পাওয়ার ব্যাংকটি যদি অন করি সেক্ষেত্রে কিন্তু লেজার লাইটটি জ্বলছে, আপনারা সেই জিনিসটি দেখতেই পাচ্ছেন। তো এরপর যে আমি একটি স্মার্টফোন নিয়ে এসেছি, এবার এই স্মার্টফোনটির সঙ্গে এই লেজার লাইটটি কানেক্ট করে আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন মোবাইলটির সঙ্গে সংযুক্ত করে নিচ্ছি। মোবাইলটির সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে লেজার লাইটটি জ্বলে উঠেছে। অর্থাৎ যে কোনো স্মার্টফোন দিয়েও কিন্তু আমরা খুব ইজিলি এই লেজার লাইটটিকে ব্যবহার করতে পারবো যেখানে সেখানে নিয়ে। এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন হবে না বা কোনো চার্জ দেওয়ারও প্রয়োজন হবে না। জাস্ট যে কোনো মোবাইলের সঙ্গে লাগিয়ে কিন্তু আমরা জিনিসটিকে ব্যবহার করতে পারছি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এই ধরনের আরও বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।